আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আজকে আবার চলে এলাম একটা চমৎকার ভিডিও নিতে। আজকে সর্বপ্রথম আমরা কাকে রেখেছি? সর্বপ্রথম রেখেছি আমরা রাকিব হোসেন। তো রাকিব হোসেনকে চেনে না এমন কোনো মানুষ হয়তো বাংলাদেশে নাই। বাংলাদেশের মধ্যে তিনি নাকি 1 নম্বর ইউটিউবার। তো তার ভক্ত কতটা আছে আমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবো। তো যারা যারা রাকিব হোসেনের ভিডিও পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আমরা 2 নম্বরে যাকে রেখেছি তিনিও কিন্তু অনেকটা জনপ্রিয়। তার নাম হচ্ছে RS ফাহিম চৌধুরী। তাকে হয়তো সকলে চিনেন। তিনি মূলত কী করে? তিনি মূলত হচ্ছে ব্লগ ভিডিও করে, বিভিন্ন জায়গাতে ট্যুর দেয়। আর প্রথমত তার মেন পয়েন্ট হচ্ছে মোটর ব্লগ। তিনি কিন্তু বাইকের বিভিন্ন কিন্তু শো করে এবং বিভিন্ন কিন্তু মানে মোটর বাইক নিয়ে তার পরিচিত আর কি। তো RS ফাহিমের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো RS ফাহিমের ভিডিও কিন্তু আমার অনেক ভালো লাগতো, এখনও ভালো লাগে। তো আমি RS ফাহিমের প্রত্যেকজনেরই আসলে ভিডিও দেখি, কাউকে ছোটো করছি না, কারণ প্রত্যেকজনেরই ভিডিও দেখি। ইউটিউবে যাই ভিডিও আপলোড দেয় এরা তো পার্মানেন্ট আপলোড দেয় না, কারণ অনেক দিন পর পর আপলোডটা যাই দেয় তারই দেখি। তো RS ফাহিমের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা 3 নম্বরে কাকে রেখেছি? আমরা 3 নম্বরে রেখেছি উমর অন ফায়ার। তাকে হয়তো চেনেন না এমন মানুষ হয়তো নয় বললে চলে। তার অডিয়েন্সগুলো অনেক কিন্তু পাওয়ারফুল। তিনি একটা পোস্ট করলে কিন্তু মানে বাংলাদেশের যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার থেকে বেশি রিস্ক করে। এর মানে বুঝতে পেরেছেন তাকে মানুষ কতটা ভালোবাসে, এটাতে বোঝা যায়। তার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো রিপোর্ট নাই যে তাকে নিয়ে রোস্ট করবে, এমন কোনো কিন্তু টপিকস আজ পর্যন্ত কিন্তু তিনি তো করেনি। কারণ মানুষ ভুল না করলে তাকে নিয়ে কখনোই মানুষ ট্রোল করে না। এটাই হচ্ছে তার একটা গুণ। তো ওমর অন ফায়ারের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। তার শর্ট ভিডিও, তিনি মূলত আসলে শর্ট ভিডিও করে আর ফানি কন্টেন্ট তৈরি করে। তো তার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।